নমস্কার বন্ধুরা। দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি যে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আসতে চলেছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে। তো এখানে কিন্তু তোমরা জানো যে ১৬,০০০-এরও বেশি শূন্যপদে কিন্তু ভ্যাকেন্সি ইতিমধ্যে খালি রয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন পদ রয়েছে, যেমন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রয়েছে, সহায়িকা, সুপারভাইজার, বিভিন্ন পদ রয়েছে এবং 8 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা পর্যন্ত আমরা এখানে সকলে অ্যাপ্লাই করতে পারবো। শুধুমাত্র মহিলাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ কিন্তু তোমরা বলতে পারো, কারণ শুধুমাত্র মহিলারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এটা সবথেকে বড় ব্যাপার। এবং আজকে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখব এর কমপ্লিট ডিটেলস, এর শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বয়সসীমা কী রয়েছে, মাসিক বেতন এখানে কত দেওয়া হবে এবং এর যে সিলেকশন প্রসেস, অর্থাৎ কোন কোন পদের মধ্যে দিয়ে কোন কোন পদের জন্য আমাদের কোন কোন যোগ্যতা লাগবে এবং কোন কোন এক্সামের মধ্যে দিয়ে আমরা এই সিলেকশনটা পাবো। তো সেই সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আলোচনা করব। তার সাথে তোমাদের এটাও বলে দেবো যে এই ভ্যাকেন্সিটা আনুমানিকভাবে কবে এটা রিলিজ হতে পারে। আমরা অনেক দিন থেকে শুনছি যে ভ্যাকেন্সি আসবে, প্রচুর ভ্যাকেন্সি পড়ে রয়েছে, কিন্তু সেটা আসবে কবে, তাই না? তো এটা আমাদের সবথেকে বড় প্রশ্ন। পুরোটাই আমি ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, এবং ফেসবুক পেজে যারা দেখছো সকলে এটাকে ফলো করে রাখবে, সকলে লাইক এবং শেয়ার করে দিও। তোমরা প্রস্তুতি কোথা থেকে নেবে? এই চ্যানেল থেকে তোমরা কিন্তু প্রস্তুতি পেয়ে যাবে। অলরেডি পঞ্চায়েতের জন্য তোমাদের প্রস্তুতি দেওয়া হচ্ছে, সেখানে জিকে এবং ম্যাথের জন্য ভালোভাবে তোমাদের প্রস্তুত করা হচ্ছে। তো চলো আমরা বিস্তারিত তথ্যটা আমরা দেখে নিই। ফার্স্টেই দেখতে পাচ্ছি আইসিডিএস অঙ্গনওয়াড়ি পদে বিভিন্ন পদ রয়েছে। টোটাল 4টে কিন্তু এখানে পদ সংখ্যা রয়েছে, যার মধ্যে রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রয়েছে, অঙ্গনওয়াড়ি সহায়িকা রয়েছে, তার সাথে রয়েছে সবথেকে এদের উপরের যে পোস্ট সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার। যারা যারা গ্র্যাজুয়েট রয়েছে না, সমস্ত মহিলারা এখানে কিন্তু উচ্চশিক্ষিত যে সমস্ত মহিলা রয়েছে সকলে কিন্তু এটা অ্যাপ্লাই অবশ্যই করবে। এছাড়া রাঁধুনি, এখানে কিন্তু 8 পাস যোগ্যতাতেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমরা বিস্তারিত এই সম্পর্কিত শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নেব। ফার্স্টে আমরা দেখব হেল্পার বা সহায়িকা পদের জন্য তোমাদের এখানে কোন কোন কাজ করতে হবে। এখানে তোমরা বুঝতে পারছো যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মূল কাজ এবং শিশুদের যে দেখভাল করার দায়িত্বটা রয়েছে হেল্পার বা সহায়িকার। এর যোগ্যতা কি রয়েছে? অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্থানীয় পঞ্চায়েত এবং ওয়ার্ডের বাসিন্দা কিন্তু হতে হবে, এটা কিন্তু একটা যোগ্যতার মধ্যে পড়ছে। এছাড়া ওয়ার্কার বা কর্মী হিসাবে তোমাদের এখানে কাজ করতে হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনা করা এবং শিশুদের যে প্রাথমিক শিক্ষা এবং পুষ্টির, বিশেষত পুষ্টিতে এখানে জোর দেওয়া। তো এটা কিন্তু আমাদের দেখতে হবে। ওয়ার্কারের কিন্তু এটা মানে কাজ, মেন কাজ যেটা রয়েছে। এবং এই যোগ্যতা কী রয়েছে না, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে কোনো পাস করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সংশ্লিষ্ট এলাকার তোমাদের কিন্তু বাসিন্দা হতে হবে, স্থায়ী বাসিন্দা। পরবর্তী রয়েছে সুপারভাইজার। সুপারভাইজার রয়েছে যেটা ব্লকের অধীনস্থ কেন্দ্রগুলিকে তদারকি করা, অর্থাৎ একটা ব্লক দিয়ে দেওয়া হবে, তার আন্ডারে যে সমস্ত ব্লকের মধ্যে যে সমস্ত আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো থাকবে সেগুলোকে দেখাশোনা করা মূল দায়িত্ব হবে তার। যেটা কিন্তু আমরা জানি ডব্লিউবিপিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু এটা স্থায়ী সরকারি চাকরি হিসাবে কিন্তু আমরা স্বীকৃতি এটা কিন্তু রয়েছে। যেটা কিন্তু সুপারভাইজার একটা অত্যন্ত মানে মোস্ট ভ্যালুয়েবল পোস্ট রয়েছে এবং এর কিন্তু দায়িত্ব অনেক রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতা, আমরা যে কোনো ব্যক্তি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো মহিলা এটা অ্যাপ্লাই করতে পারবে। সেটা তোমরা বিএ করো, বিএসসি করো, ঠিক আছে, বা সেটা কমার্স থেকে হোক, সায়েন্স থেকে হোক, যে কোনো শাখায় হোক, তোমরা গ্র্যাজুয়েট হলেই হবে। আর রাঁধুনি বা কুক যেটা রয়েছে এটা কিন্তু আমাদের কেন্দ্রে যে সমস্ত শিশুদের জন্য পুষ্টিকর যে খাবার রান্না করা হয় সেটা কিন্তু তাদের মূল দায়িত্ব থাকবে এবং সাধারণত পড়তে লিখতে জানা যে কোনো মহিলা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। 8 পাস মোটামুটি জানতে হবে তাদেরকে, ঠিক আছে। তো এটা কিন্তু যোগ্যতা রয়েছে কুকের জন্য। তো এই টোটাল ডিটেলস কিন্তু তোমরা দেখে নিলে যে কোন কোন যোগ্যতা রয়েছে। এবার আমরা আসবো বয়স বা এজ লিমিটে। এখানে যে এজ লিমিট রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, জেনারেল যে সমস্ত মহিলারা রয়েছে তোমরা সকলে কিন্তু যারা যারা হেল্পার এবং ওয়ার্কার বা তোমরা যারা যারা কুকের জন্য অ্যাপ্লাই করবে তোমরা সকলে কিন্তু 18 থেকে 40, এটা কিন্তু তোমাদের যে গভর্নমেন্ট 5 বছরের এজের রিল্যাক্সেশন দিয়েছে সেই 5 বছরটা ইনক্লুড করেই আমি কিন্তু বলছি, ঠিক আছে। 18 থেকে 40 যে কোনো জেনারেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া কিন্তু সুপারভাইজার যে পোস্ট রয়েছে যেটার জন্য 21 থেকে 44 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু ডব্লিউবিপিএসসির আগে ছিল 21 থেকে 39, সেটা কিন্তু 5 বছর বাড়িয়ে 21 থেকে 44 বছর পর্যন্ত সুপারভাইজার পোস্টের জন্য তোমরা সকলে অ্যাপ্লাই করতে পারবে মহিলারা। এছাড়া বয়সের ছাড় রয়েছে, সংশ্লিষ্ট যে সমস্ত তোমরা এসসি এসটি প্রার্থী রয়েছে তারা 5 বছর এবং যারা ওবিসি রয়েছে তারা কিন্তু 3 বছরের এখানে রিল্যাক্সেশনটা পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদেরটা দেখে নেবে। এটা কিন্তু এজ লিমিট ছিল। এছাড়া এখানে কিন্তু তোমাদের যে স্যালারি বা
তোমাদের যে বেতন সেটা কত দেওয়া হবে। এখানে যারা ওয়ার্কার বা কর্মী হিসাবে দায়িত্ব পালন করবেন তাদের কিন্তু এখানে বর্তমানে 9,000 টাকা কিন্তু এখানে একটা সাম্মানিক প্রদান করা হবে প্রতি মাসে। এর সাথে সাথে অন্যান্য যে সমস্ত ইনসেনটিভ রয়েছে সেগুলো কিন্তু এখানে যুক্ত রয়েছে। এছাড়া হেল্পার পদের জন্য 6,500 টাকা কিন্তু বর্তমানে যেটা দেওয়া হচ্ছে সেই অনুসারে তোমাদের জানানো হচ্ছে একটা মাসিক সাম্মানিক, তার সাথে যে এক্সট্রা যে ইনসেনটিভগুলো দেওয়া হয়ে থাকে বা সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেগুলো পাবে। সুপারভাইজার যে পোস্ট রয়েছে আমরা বুঝতেই পারছি এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, কারণ এটা লেভেল 9-এর পোস্ট রয়েছে, একদম সরকারিভাবে এটা কিন্তু রয়েছে সুপারভাইজার লেভেলের পোস্ট, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এটা WBPSCর মাধ্যমে নেওয়া হবে, যেখানে 1,000 কিন্তু শূন্যপদ কিন্তু অলরেডি রয়েছে আমরা জানি। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ পোস্ট, খুব ভালো পোস্ট মহিলাদের জন্য বিশেষ করে। এখানে কিন্তু 28,900 টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারিটা পেয়ে যাবে। এটা যদিও বেসিক পে রয়েছে, এর সাথে ডিএ রয়েছে, এইচআরএ রয়েছে, মেডিকেল অ্যালাওয়েন্স, হাউস রেন্ট অ্যালাওয়েন্স সব কিছু অ্যাড অন হয়ে এটা অনেকটাই চলে যাবে, যেটা 33 থেকে 37,000 পর্যন্ত হয়ে যাবে গ্রস। ঠিক আছে, তো এই রকম কিন্তু বেতন কাঠামো রয়েছে যেটা আমরা দেখলাম। এছাড়া কুকের যে পোস্টটা ছিল না, সো কুকের জন্য কিন্তু তোমরা মোটামুটি ধরে রাখবে 5,000 থেকে 6,000-এর কাছাকাছি একটা বেতন কিন্তু ওখানে দেওয়া হবে। ঠিক আছে, এবার আমরা দেখব সিলেকশন প্রসেস। এর যে মূল যে নেওয়া হচ্ছে যে প্রসেসের মাধ্যমে তোমাদেরকে যেতে হবে, সেখানে কোন কোনগুলো রয়েছে। ফার্স্টে হেল্পার, ওয়ার্কার এবং রাঁধুনি পদের জন্য তোমাদের যে যে পদ্ধতির মাধ্যমে যেতে হবে সেটা হচ্ছে ফার্স্টে তোমাদের একটা রিটেন এক্সাম হবে ওএমআর বেস, যেখানে এমসিকিউ কোশ্চেন অ্যান্সার থাকবে এবং এখানে কিন্তু তোমাদের প্রশ্নপত্র হবে এমসিকিউ লেভেলের, সংক্ষিপ্ত লেভেলে একটা ছোট লেভেলের কিন্তু একটা পরীক্ষা হবে, সেটা তোমরা বুঝতেই পারবে। এছাড়া মৌখিক পরীক্ষাও কিন্তু একটা হবে, যেটা কিন্তু ভাইভা বা ইন্টারভিউ, যদিও কিন্তু এটা নিয়ে আমার এখনও পর্যন্ত সংশয় রয়েছে, কারণ এটা কিন্তু আগের যে প্যাটার্ন অনুযায়ী তোমাদের বলেছিলাম। আর এটা যেহেতু আমরা জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু ইন্টারভিউয়ের যে নাম্বারগুলো সেগুলোকে কাটছাট করার দিকে রয়েছেন। ঠিক আছে, অনেক ইন্টারভিউয়ের যার নাম্বার রয়েছে সেগুলোকে কমানোর দিকে রয়েছেন। এমন কিছু পোস্ট রয়েছে যেখানে ইন্টারভিউ ইনক্লুড নাও হতে পারে, যেগুলো আগে ছিল। ঠিক আছে, তো জানি না এটা এখন কি করা হবে, পরবর্তীতে ডিটেল নোটিফিকেশন যখন আসবে আমি কিন্তু তোমাদেরকে সেটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করে রাখবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। এছাড়া রয়েছে নথির যাচাইকরণ, এটা তো অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের লাস্টে কিন্তু হবে, তোমাদের যা যা ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু সংশ্লিষ্ট দপ্তর কিন্তু এগুলো সব ভেরিফাই করে নেবে। ঠিক আছে, পরবর্তী এবার আমরা দেখব সবথেকে গুরুত্বপূর্ণ পোস্ট, সেটা হচ্ছে সুপারভাইজার। আমরা জানি WBPSCর মাধ্যমে এটা কিন্তু নেওয়া হয় এবং 1,000-এর ওপর কিন্তু শূন্যপদ এটাই রয়েছে এবং এখানে যে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় একদম স্থায়ীভাবে এটা নেওয়া হয়ে থাকে, এর জন্য কিছু কন্ডিশন রয়েছে। এক্সামের জন্য প্রথম যেটা হবে সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম হবে, যেখানে এমসিকিউ প্যাটার্নে এক্সামটি হবে, 100 নম্বরের কোশ্চেন থাকবে, 1 ঘন্টা কিন্তু তোমাদের টাইম দেওয়া হবে। এখানে কিন্তু তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে, এই 100 নম্বরের যে রিটেন এক্সামিনেশনটা হবে ওএমআর বেসে সেটা কিন্তু তোমাদের পাস করতে হবে। পরবর্তীতে থাকবে দ্বিতীয় ধাপে মেন পরীক্ষা। এই মেন পরীক্ষায় কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ প্যাটার্নে এই এক্সামটি হবে, অর্থাৎ তোমাদেরকে এমসিকিউ নয়, এখানে কিন্তু তোমাদের লিখতে হবে, যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমরা এক্সাম দিয়েছিলাম ঠিক সেই রকম কিন্তু এগুলোকে লিখে লিখে অর্থাৎ বর্ণনামূলক এক্সামটি হবে, যেখানে 4টে পেপার থাকবে, 400 নম্বরের কিন্তু এখানে হবে। এই যে 4টে পেপার থাকবে তোমাদের যদি একটু বলে রাখি, এই 4টে পেপারের মধ্যে থাকবে তোমাদের বাংলা, ইংরেজি, বেঙ্গলি থাকবে, ইংলিশ থাকবে, অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ থাকবে, তার সাথে থাকবে তোমাদের জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই 4টে পেপারে 400 নাম্বার কিন্তু তোমাদের এক্সামটি হবে এবং পরবর্তী যে ধাপ রয়েছে সেটি হচ্ছে এখানে ভাইভা, অর্থাৎ এটাই কিন্তু তোমরা ইন্টারভিউ কিন্তু হবে। ঠিক আছে, কারণ এই পোস্টটা একটা গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, এটা কিন্তু অবশ্যই 50 নম্বরের একটা ইন্টারভিউ রয়েছে, যদিও এই 50 নম্বরের ইন্টারভিউটা হবে না, আমার মনে হয় এটা দেখবে তোমরা যখন নোটিফিকেশান বেরোবে এই নাম্বারটা অনেকটাই কম হয়ে যাবে, হয়তো 10 নম্বরের ইন্টারভিউ হতে পারে আমার যেটা মনে হচ্ছে। এছাড়া রয়েছে ফাইনাল যে মেরিট লিস্ট, আমরা টোটাল যে 400 নম্বরের লিখিত পরীক্ষা দিয়েছি মেন পরীক্ষা এবং তারপর যে ইন্টারভিউ যে 50 নম্বর যেটা আগে ছিল, এই টোটাল 450-এর উপর যে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে, যার উপর কিন্তু যারা সুপারভাইজার পদের জন্য অ্যাপ্লাই করবে তারা কিন্তু এই পদে কিন্তু তারা চাকরিটা পেয়ে যাবে ফাইনালি। তো এই রকম কিন্তু আমাদের টোটাল প্রসেস ছিল সুপারভাইজার এবং অন্যান্য যে সমস্ত পোস্ট ছিল সেগুলো আমরা দেখে নিলাম। তো এর জন্য তোমাদের কিন্তু অবশ্যই ক্লাস কিন্তু করতে হবে, আমি বুঝতেই পারছি আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু ক্লাস চলছে, আমরা পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্য তোমাদের কিন্তু ক্লাস নিচ্ছি, যেখানে জিকে এবং ম্যাথ সেকশনটা করানো হচ্ছে। এই যে জিকে এবং ম্যাথ কিন্তু খুব সুন্দরভাবে করানো হচ্ছে অলরেডি পঞ্চায়েতের জন্য, তোমরা যারা যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে গিয়ে এই সমস্ত ক্লাসগুলো অবশ্যই দেখতে পারো। এছাড়া সুপারভাইজার যে পোস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যেটা এখানেও কিন্তু তোমাদের যে বর্ণনামূলক এক্সাম বা তার আগেও যে এমসিকিউ প্যাটার্ন
যে এক্সামটা হবে 100 নম্বরে, সেটাই কিন্তু তোমাদের পাস করতেই হবে। এখানেও ভালো নাম্বার নিয়ে পাস করতে হবে, না হলে কিন্তু তোমরা মেন পরীক্ষায় বুঝতেই পারবে না। সুতরাং এটার জন্য তোমাদের কিন্তু ভালোভাবে কিন্তু তোমাদের পড়ানো হবে এই চ্যানেলটিতে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, এবং তোমরা ফেসবুক চ্যানেল দুটোই কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। কারণ এখানে কিন্তু অলরেডি তোমাদের পঞ্চায়েতের জন্য চলছে। তার সাথে সাথে যদি তোমাদের কোনো নোটস প্রোভাইড করতে হয়, শুধুমাত্র যে আইসিডিএস যে সুপারভাইজার তার জন্য আমি বলছি না, কর্মী, সহায়ক, কুক, যে কোনো পদের জন্য তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেল দুটো ফলো করে রাখো। কারণ এখানে কিন্তু তোমরা ক্লাস কিন্তু পেয়ে যাবে, তা আবার ফ্রিতে ক্লাস আসবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এই পদের জন্য যদি কোনো রকম নোটস প্রোভাইড করতে হয়, সেগুলোও আমি করে দেবো। তার জন্য তোমরা যেটা পাবে সেটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে মোবাইল অ্যাপ পাবে, প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে রাখবে। কারণ এখানেই সমস্ত ধরনের যে নোটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো একটু দেখে রাখবে। এবং এই যে অ্যাপ রয়েছে, এর নিচের দিকেই রয়েছে ফ্রি পিডিএফ। এই ফ্রি পিডিএফও তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক স্টাডি মেটেরিয়ালস ফ্রিতে কিন্তু অলরেডি পেয়ে যাবে। পঞ্চায়েতে যে সমস্ত আমরা কোয়েশ্চেনগুলো করাচ্ছি, ঠিক আছে, যেমন আজকেই ক্লাস আসবে একটি, তো এই যে প্রশ্ন উত্তরগুলো বা এর ডিটেলস সলিউশনগুলো, সেগুলো কিন্তু ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এই ফ্রি পিডিএফ সেকশানে পেয়ে যাচ্ছ। এই অ্যাপের মধ্যেই সব দেওয়া রয়েছে। এবার তোমাদের ক্লাস কবে থেকে করানো হবে তোমাদের বলে রাখি। তোমাদের আইসিডিএস হোক, আশাকর্মী হোক, যে কোনো এই ধরনের যে এক্সামগুলো রয়েছে না, সেগুলোর আগে ফুল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর কিন্তু আমরা কোনো ধরনের যে এক্সামের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য ক্লাস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব, তা আবার এই চ্যানেলেই তোমরা পাবে ফ্রি অফ কস্ট, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের বলে রাখি, ফুল নোটিফিকেশান আগে আসবে, অ্যাপ্লাই শুরু হবে, আমরা নোটিফিকেশান পাবো, সেখানে কমপ্লিট প্যাটার্ন কী রয়েছে, সিলেবাস কী রয়েছে, টোটালটা দেখে তারপর কিন্তু তোমাদেরকে সেই অনুযায়ী প্রস্তুতি করাবো, ঠিক আছে? এছাড়া কিন্তু পঞ্চায়েতের জন্য চলছে, অলরেডি তোমরা দেখে নেবে সেটা চ্যানেলে গেলে। আর তোমাদের বলে রাখি, এই যে ভ্যাকেন্সিটা, সেটা কবে আসতে পারে? সবাই তো এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, ভ্যাকেন্সি কবে আসবে? ফার্স্টে তোমাদের বলে রাখি, আমাদের যে সমস্ত বোর্ডগুলো রয়েছে না, এসএসসি, পিএসসি, সিএসসি, যত বোর্ড রয়েছে, সবার সাথে একটা মিটিং হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি 6 তারিখ। তো সেই মিটিংটা আগে কমপ্লিট হবে, সেখানে রিক্রুটমেন্ট সম্পর্কিত টোটাল একটা তোমাদের ক্যালেন্ডার রিলিজ করা হবে, সেই সম্পর্কিত তথ্য আমরা পাবো খুব শীঘ্রই। সেটা কিন্তু হয়তো 11 থেকে 12 তারিখের মধ্যে হবে। সেটা ডিসাইড করার পর 22 তারিখে টোটাল বাজেট পেশ হবে, তারপর নোটিফিকেশান কিন্তু আসবে। অর্থাৎ এই মাস তোমরা ধরতে পারো এই মাসে কোনো নোটিফিকেশান আসছে না, এর পরবর্তী মাসের পর থেকে, ঠিক আছে, মানে সামনের মাস থেকে পরপর কিন্তু তোমরা ভ্যাকেন্সি হাতে দেখতে পাবে, ঠিক আছে? আর এখানে সবার প্রথম যে ভ্যাকেন্সি, সেটা কিন্তু পঞ্চায়েতেরই আসবে, তারপর কিন্তু তোমরা দেখতে পাবে আইসিডিএস, সুপারভাইজার, আশাকর্মী, এই ধরনের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, বা ডব্লিউপি, আমাদের রাজ্যে পরপর ভ্যাকেন্সি কিন্তু আসতেই থাকবে, ঠিক আছে? তো অবশ্যই সমস্ত তথ্যগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলগুলোর সাথে জুড়ে থাকো। আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে যুক্ত থাকবে, কারণ টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, অথবা চ্যানেলের পেজেও পেয়ে যাবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্সই রয়েছে। তো এখানে যুক্ত থাকলে সমস্ত খবরের আপডেট কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে, যে কোনো নোটিফিকেশান বের হোক বা অ্যাডমিট কার্ড আসুক, যা কিছু তথ্য সব এখানে জানতে পারবে। আর অ্যাপে তোমরা তারাই আসবে যাদের কোনো নোটস প্রয়োজন রয়েছে, তারা কিন্তু তোমরা অবশ্যই ফ্রি পিডিএফের জন্য বা নোটের জন্য তোমরা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবে, ঠিক আছে? দেখা হচ্ছে আমাদের পঞ্চায়েতের পরবর্তী ক্লাস নিয়ে। অবশ্যই এই চ্যানেলটিতে নজর রাখবে, আজকের মধ্যে চলে আসবে। ধন্যবাদ সকলকে।